বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি খয়রা মাছের ঝাল করে দেখাচ্ছি। আর টাটকা কিন্তু খয়রা মাছটা নিয়ে এসে এই খয়রা মাছের ঝাল করছি বন্ধুরা। আর এই খয়রা মাছের ঝাল করতে আমার কি কি লাগছে দেখো। আমি নিয়ে নিয়েছি সর্ষে, টমেটো, ধনেপাতা আর পেঁয়াজ। আমি সর্ষে আর ধনেপাতাটা আর টমেটোটা একসাথে বেটে নেবো, আর পেঁয়াজটা আমি ভেজে নেবো। চলো বন্ধুরা, আমি মশলাটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি খয়রা মাছ, এই যে খয়রা মাছ নিয়ে নিয়েছি, টাটকা খয়রা মাছ আছে। এই খয়রা মাছের ঝাল করতে আমি সর্ষে, ধনেপাতা, টমেটো বেটে নিচ্ছি। আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা ছোট পেঁয়াজ, সেটা আমি ভাজবো। মশলাটা আমি বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, খয়রা মাছ রান্না করার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি মাছগুলো ভেজে নেবো। আর এই যে দেখো, খয়রা মাছের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এটা মাখিয়ে নিই, মাখিয়ে আমি ভেজে নেবো। এটা টাটকা খয়রা মাছ একদম বন্ধুরা। চলো বন্ধুরা, আমি এবার মাছগুলো ভেজে নিই। আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। দেখো, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার খয়রা মাছগুলো একটু বড় সাইজেরই আছে বন্ধুরা। আমি এটা ভেজে নিই বন্ধুরা, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। এটা ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো, তবে খুব বেশি লাল করবো না, একটু হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। তারপর আমি রেসিপিটা শুরু করবো বন্ধুরা। দেখো, আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নিয়ে ভেজে তুলে নেবো। তারপর আমি রেসিপিটা শুরু করছি বন্ধুরা। দেখো, আমার কিন্তু খয়রা মাছটা ভেজে তোলা হয়ে গেছে। আর এই যে দেখো, মশলাটা বেটে নিয়েছি, সর্ষে, ধনেপাতা আর টমেটো। আর আমি একটা ছোটো পেঁয়াজ আমি ভেজে দেবো। চলো বন্ধুরা দেখো, যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি একটা ছোটো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটুখানি ভেজে নিই বন্ধুরা। ভাজার পর তারপর কিন্তু আমি এই সর্ষে বাটাটা দিয়ে দেবো। এইরকম টাটকা গঙ্গার খয়রা মাছের ঝাল খেতে দারুণ লাগে বন্ধুরা। আর টাটকা পুরো খয়রা মাছটা, এই মাছের ঝাল খেতে সত্যি দারুণ লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে করে খেয়েও দেখো, খুবই টেস্ট এই মাছটা খেতে। হয়তো কাটা একটু বেশি থাকে, কিন্তু যা টেস্ট না, ভাবার বাইরে। আর এটা যদি এইভাবে রান্না করা যায়, অসম্ভব টেস্ট হয়। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে অল্প করে একটু হলুদ, অল্প নুন আর অল্প একটু মিষ্টি, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো বন্ধুরা। দেখো, আমি 1 চামচের মতো নুন দিলাম। আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতন, আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। এটা একটু ঝাল ঝালই ভাল লাগে। আর খুবই সামান্য একটুখানি চিনি দিচ্ছি, জাস্ট টেস্ট হওয়ার জন্য। এবার খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। দারুণ গন্ধ লাগবে কিন্তু। খয়রা মাছটা পুরো ইলিশ মাছের মতনই গন্ধ ছাড়ে। বন্ধুরা দেখো, এই যে মশলার জলটা আছে, এই মশলার জলটা আমি দিয়ে দিলাম। আর কোনো জল দেবো না, আমি কিন্তু এই জলটা দিয়ে এটা কষাবো বন্ধুরা। দেখো, আমার সর্ষেটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখো, পুরো তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার আর কষাবার কোনো দরকার নেই, আর জল দেওয়ারও কোনো দরকার নেই। আমি এই যে মশলার জলটা যতটা দিয়েছি, এটা একটু শুকনো শুকনো করে খেতেই ভালো লাগে। মানে একটুখানি অল্প গ্রেভি থাকবে, এর আমি খেতে ভালো লাগবে।
এবার আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে কারিটা। এটা সর্ষে দিয়েই করছি। এবার এই মাছটা দিয়ে দিলাম। সবাই তো এই মাছটা খেতে পছন্দ করে না। যারা যারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কাঁটার হয়তো অনেকেই খেতে চায় না, কিন্তু এই মাছটা যে কত টেস্ট লাগে বন্ধুরা বলে বোঝাতে পারবো না। এত টেস্ট হয় এই মাছটা। বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি। মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু খয়রা মাছের ঝাল নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি আর কি কি মশলা দিয়ে করেছি। তোমরাও বাড়িতে এইভাবে করে খেও। এরকম গরম গরম ভাতের সাথে খয়রা মাছের ঝাল কিন্তু দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। তোমরা একবার হলেও করে খেও। যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি দিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।